দফা দাবিতে অনড় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বিনা শর্তে খোলা মনে আলোচনায় বসার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার স্বাস্থ্য সচিবের বৈঠকে বসার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাদের দাবি ছিল 10 বা 15 নয়, 30 জন প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসতে হবে মুখ্যমন্ত্রীকে। বৃহস্পতিবার সকালে মুখ্য সচিব আন্দোলনকারীদের বিকেল 4:45 নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আমন্ত্রণ জানান। প্রথমে প্রতিনিধি দলের সংখ্যায় নিজেদের পুরানো অবস্থানে অনড় থাকলেও ডাক্তারদের দাবি মেনে 30 জনের প্রতিনিধিকে নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের দাবি মেনে নেয় নবান্ন। এমনকি লাইভ স্ট্রিমিং এর পরিবর্তে গোটা আলোচনায় ভিডিও রেকর্ডিং করার প্রস্তাবও দেওয়া হয় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব ও ডিজির পক্ষ থেকে। সভা শেষে তা আন্দোলনকারী চিকিৎসকদের হাতে তুলে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু গোটা আলোচনার লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনড় থেকে নবান্নে পৌঁছেও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় যোগ দিলেন না জুনিয়র চিকিৎসকের প্রতিনিধি দল। ফলে ভিজতে গেল বৈঠক, অধরাই রইল সমাধান সূত্র। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরুক, তা নিয়ে রাজ্য প্রশাসনের চেষ্টার অন্ত ছিল না। বারবার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছিলেন প্রশাসনিক কর্তারা, কিন্তু সুরাহা মেলেনি। নবান্নের তরফে বারবার আলোচনার টেবিলে ডেকেও লাভ হয়নি। নিজেদের দাবিতেই অনড় রইলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সরাসরি লাইভ স্ট্রিমিং করতে না দেওয়ায় রাজ্য সরকারের সঙ্গে আলোচনাতেই বসলেন না আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের 30 জনেরও বেশি প্রতিনিধি দল। বৃহস্পতিবার নবান্নের সভাঘরে 2 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করার পর চিকিৎসকরা না আসায় নবান্ন ছাড়েন মুখ্যমন্ত্রী। তবে কেন লাইভ স্ট্রিমিং এ আপত্তি? সন্ধ্যাবেলা নবান্ন সাংবাদিক বৈঠকে তার যুক্তি দিলেন মুখ্যমন্ত্রী নিজেই। বললেন, এটা বিচারাধীন বিষয়, সুপ্রিম কোর্টে মামলা চলছে। শীর্ষ আদালত যেভাবে লাইভ স্ট্রিমিং করতে পারে আমরা পারি না। এ বিষয়ে সুপ্রিম কোর্টেরই নির্দিষ্ট নিয়ম আছে। অবশ্য ভিডিও রেকর্ডিং এর কথা জানিয়েছিল নবান্ন, কিন্তু আন্দোলনকারী চিকিৎসকরা লাইভ স্ট্রিমিং এর দাবিতেই অনড় রইলেন। আমরা বলেছিলাম ওপেন মাইন্ড নিয়ে আসুন, কোনো ডিম্যান্ডস বা কোনো পার্টিকুলার ইস্যু নয়, আপনারা আলোচনা করুন যেটা আলোচনা করতে চান, কিন্তু খোলা মনে। আপনাদেরও কোনো দড়ির বাঁধন নেই, আমাদেরও নেই। হয়তো কথা বলতে বলতে 5টা নতুন কথা আসতে পারে, 5টা নতুন কথা সংযোজন হতে পারে, 5টা পুরনো কথা ওখান থেকে চলে যেতে পারে। কথা বললে তবে সমস্যা যদি থাকে সমাধান হয়। আমাদের চিফ সেক্রেটারি একদম কারেক্টলি লিখেছিলেন যে ওপেন মিটিং ডেলিগেশন আসুক to ensure smooth functioning of the healthcare infrastructure in the state. The same cannot be in any manner contrary to the direction passed by the Honorable Supreme Court for resumption of work. আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে স্বচ্ছতা মানবার জন্য এবং sanctity of the proceedings, ensuring that all discussions are actually accurately documented. আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম। আন্দোলনকারী চিকিৎসকরা বৈঠকে যোগ না দেওয়ার পিছনে বাইরে থেকে উস্কানির অভিযোগও তুললেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, চিকিৎসকরা আদেও তিলোত্তমার সুবিচার চান কিনা সে নিয়েও প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। উদাহরণ হিসাবে নিজের সিঙ্গুর আন্দোলনের কথাও টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকটা ধৈর্য আমরা ধরেছি, এতদিন ধরে 32 দিন হয়ে গেছে, ধৈর্য ধরবো। কিন্তু আপনাদের আমি বলবো রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন, আমার এটুকু আহ্বান থাকবে। এবং আমি জানি তাদের মধ্যে অনেক গ্রুপ এসেছিলেন, অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন, বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল এবং তারা সেসব আমাদের কাছে আছে, আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রেসই তো তুলছে, প্রেস তো পেছনে ছিল। তাদের কাছ থেকে পেয়েছি আমরা যেটুকু, যে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে নেগোশিয়েট করবে না, মিটিংয়ে যাবে না। আই এম সরি, I apologize to the people of my state and other state. It never happens anywhere. আমি 26 দিন সিঙ্গুর নিয়ে আন্দোলন করেছিলাম, বামফ্রন্ট সরকারের একজন মন্ত্রীও আসেনি আমার সাথে কথা বলতে।
সমাধান সূত্র না বেরানোয় হতাশ মুখ্যমন্ত্রী। আন্দোলনকারী চিকিৎসকদের ছোট ভাই বোন বলে ক্ষমা করে দিয়ে তাদের অবিলম্বে খোলা মনে আলোচনার টেবিলে বসার এবং কাজে যোগ দেওয়ার আহ্বানও জানালেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা না পেয়ে সাধারণ মানুষের অসহায় অবস্থার কথাও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। তবে আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে যে এসমার মতো কঠোর আইন লাগু করা হবে না তাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Though 3 days are over after the Supreme Court verdict, instead of that also we are not taking any disciplinary action because sometimes we have to tolerate. আমার আবেদন থাকবে, আমি 3 বার চেষ্টা করলাম, সুপ্রিম কোর্টও তাদের ভার্ডিক্ট দিয়েছেন এবং মানুষকে অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন এবং 7 লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি। 32 দিন হয়ে গেল, কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। উই ওয়ান্ট জাস্টিস ফর কমন পিপুল, উই ওয়ান্ট জাস্টিস ফর ট্রিটমেন্ট ফর কমন পিপুল। উই ওয়ান্ট দ্যাট অ্যাজ পার সুপ্রিম কোর্ট ইনস্ট্রাকশন দে মাস্ট জয়েন দেয়ার ডিউটি। সমাধান সূত্র না বেরানোয় রাজ্যবাসীর কাছে করজোড়ে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর স্বার্থে প্রয়োজনে তিনি পদ ছাড়তে এমনকি মুখ্যমন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করতে রাজি আছেন বলেও জানান। পদ নয়, নির্যাতিতার প্রতি সুবিচার এবং রাজ্যবাসীর চিকিৎসাই তার একমাত্র লক্ষ্য বলেও জানান মুখ্যমন্ত্রী। আমি জানি বাংলার মানুষের একটা আবেগ আছে, বাংলার মানুষের প্রথম থেকেই সহানুভূতি আছেন। নির্যাতিতা বিচার পাক তার জন্য, তার পরিবার বিচার পাক তার জন্য, এবং আমি নিজেও মিছিল করেছি, আপনারা দেখেছেন। আমরা সবাই তাদের পরিবারের সাথে একমত, সিবিআই তাড়াতাড়ি বিচারটা করুক। আমি হেলথ ডিপার্টমেন্টের, আমি আর চন্দ্রিমা ছাড়া আমি কাউকে এখানে ডাকিনি। আমার ডাকা উচিত ছিল অফিসারদের, তাও আমি ডাকিনি যাতে তারা খোলামেলা আলোচনাটা করতে পারে। বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। আপনারাও আশায় ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি 2 ঘন্টা বসে আছি, আমি 3 দিন ধরে বসে আছি। আমি শুধু একা নই, আমার সাথে হাইয়েস্ট অফিসিয়ালরা, যাদের বিরুদ্ধে ওরা কমপ্লেন সারাক্ষণ করে বেড়াচ্ছেন, যদিও তারা জয়েন করেছে কেউ 1 মাস আগে, এবং যাদের দায়িত্ব সবচেয়ে কি পোস্টে, তাদের কাউকে আমি রাখিনি মিটিংয়ে, পাছে ওদের দুঃখ হয়। তা সত্ত্বেও মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না, তাদের আমি আবার ক্ষমা করে দিলাম। তাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা কাজে যোগদান করুন, আর্ত পেশেন্টদের বাঁচান, আর যেন কোনো মৃত্যু না হয় বাংলায়। I tried my best to sit with the junior doctors. I spent 3 days for them, waiting and waiting that they should have come, they should have settled their problem. বৈঠক না হওয়ায় নবান্নর সামনে বসে পড়েন জুনিয়র চিকিৎসকেরা। তারা জানান সুরাহা না মেলা পর্যন্ত আন্দোলন জারি থাকবে। যদিও প্রশাসনের তরফে আশানুরূপ সদুত্তর না মেলায় শেষ পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনেই ধর্নাস্থলে ফিরে যান আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তবে বৈঠক না হওয়ার জন্য পাল্টা রাজ্য প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন তারা। স্বাস্থ্য ভবন থেকে নবান্নর উদ্দেশ্যে বাসে ওঠার আগে লাইভ স্ট্রিমিং না করার সিদ্ধান্তে অনড় থাকার কথা একবারও জানানো হয়নি বলেও দাবি করলেন চিকিৎসকরা। ওরা বিচার চায় না, চেয়ার চায়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে হতাশা প্রকাশ করেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাদের দাবি, নবান্ন এবং মুখ্যমন্ত্রীর চেয়ারের প্রতি এখনো তাদের ভরসা আছে বলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে এসেছিলেন। এই আন্দোলন শুধু আর চিকিৎসকদের আন্দোলন নয়, সমস্ত সাধারণ মানুষের আন্দোলন। তাই বৈঠকে দুপক্ষের মধ্যে কি আলোচনা হচ্ছে তার স্বচ্ছতা বজায় রাখতে তারা লাইভ স্ট্রিমিং এর সিদ্ধান্তে অনড় বলেই জানান আন্দোলনকারীরা। একটা সদর্থক ভূমিকা নেওয়ার জন্য আমরা বোঝাতে চেয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের সাথে দেখা করতে চেয়েছেন এবং এই যে অচলাবস্থা কাটাতে চেয়েছেন, তার প্রতি একটা, সেই সদিচ্ছার প্রতি একটা সদর্থক বার্তা দিতে আমরা আমাদের প্রতিনিধি দল নিয়ে নবান্নে গেলাম। রাজ্যের প্রত্যেকটা মানুষ আজকের এই মিটিং এর দিকে কিন্তু তাকিয়েছিলেন। আমরা কিন্তু ভেবেছিলাম যে আজকে বিচারহীনতার 34 নম্বর দিনে গিয়ে
আজকে যে একটা সদর্থক ভূমিকার কথা, একটা আলোচনার রাস্তা আজকে হয়তো খোলা হবে। আমরা প্রথম দিন থেকে যে বলছি যে আমাদের বিচারের যে দাবি, যে 5টা দাবি, সেই দাবি মেনে নিয়ে আমরা যে অতি দ্রুত কাজে ফিরতে চাই, পেশেন্টদের যে পরিষেবা সেখানে ফিরতে চাই, সেই অচলাবস্থা যাতে প্রশাসনের দিক থেকে কাটে, সেই আলোচনার জন্য আমরা গিয়েছিলাম। কিন্তু আমরা অত্যন্ত হতাশা এবং দুঃখের সাথে দেখলাম যে আমাদের অজুহাত দেখানো হলো যে কোনোভাবেই নাকি লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়। 32 দিনের শর্ত পাল্টা শর্তে লাগাতার আন্দোলনেও বেরালো না সমাধান সূত্র। নিজেদের দাবিতে অনড় রইল দুই পক্ষই, ফলে ভেস্তে গেল বৈঠক। কোন পথে হবে এই জটিলাবস্থার সমাধান? উত্তর অজানা। সময়ের অপেক্ষা ছাড়া অন্য কোনো পথ দেখছেন না কেউই। ক্যামেরায় বরুণ ভান্ডারী ও সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকার ও ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।